মোহাম্মদ রিজওয়ানের জন্য এটা খুবই লজ্জাজনক। ইয়েস গাইস, পাঁচবার প্রিমিয়ার লিগের স্টার ব্যাটসম্যান এমনকি পাকিস্তানের মহান ক্রিকেটার আজ বড় লজ্জায়। বিগ ব্যাশ লিগে ম্যাচ চলাকালীন অবস্থায় মোহাম্মদ রিজওয়ানকে তুলে আনা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মোহাম্মদ রিজওয়ান বিগ ব্যাশের মেলবোর্ন রিজেনেটস দলের হয়ে ব্যাটিং করছিলেন। তো হঠাৎ তাকে ব্যাটিং করার অবস্থান থেকেই মাঠের বাইরে থেকে ডাক পড়ে, এমনকি তাকে লগে লগে ব্যাটিং ছেড়ে চলেও আসতে হয়। কারণ কি, যে সে স্লো ইনিংস খেলেছে, স্লো স্ট্রাইক রেটে খেলেছে। রিজওয়ান 23 বলে 26 রানস করেছে, যেখানে মাত্র 113 স্ট্রাইক রেট। সেটা দলের খুবই বিরক্তকর লাগে, যার কারণেই তাকে রিটায়ার হার্ড ঘোষিত করে বাইরে নিয়ে আসে এবং অন্য আরেকজন প্লেয়ারকে তার জায়গায় ব্যাটিং করতে পাঠায়, যেটা আসলে খুবই লজ্জাজনক, আনডাইজেস্টেবল। ক্রিকেট বিষয়ে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি ম্যাচ নয়, একজন খেলোয়াড়ের সম্মান, কেরিয়ার আর মানসিক শক্তিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ফর্মার ক্যাপ্টেন, দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন, আর আজ তিনি নিজে হয়ে গেলেন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে। কিন্তু পারফরম্যান্সের জন্য নয়, লজ্জার জন্য। রিজওয়ানকে পাকিস্তান টিম থেকে হয়ে যাওয়া এশিয়া কাপ থেকেও ড্রপ করেছিল এই স্লো স্ট্রাইক রেটে খেলে বলে। তারপরেও মোহাম্মদ রিজওয়ান এই নিজে তার এই ব্যাটিং নিয়ে মনে হয় না যে 1% বলে ইমপ্রুভ করার চিন্তা করেছে। এটা কিন্তু প্রথম না যে সে এই লজ্জার মুখোমুখি হয়েছে, আগেও সে এই একই রিজনে বাদ পড়েছে টিম থেকে, যেটা আবার কন্টিনিউ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ লিগ, যেখানে উচ্চ রান রেট, পাওয়ার হিটিং আর একেবারে আধুনিক টি-20 ক্রিকেটাররা আসক। বাস্তব বলতে এটাই, অস্ট্রেলিয়ার প্লেয়াররা কিন্তু তাদের এই বিগ ব্যাশ লিগে পুরো তুফানি খেলা খেলে, 6-এর উপর 6। সেখানে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে কোনো আওয়াজই নেই, তার ব্যাটে কোনো কথাই বলছে না। 4 এবং ছক্কার জামানায় সে 1-2 রান নেওয়াই ব্যস্ত। তো এই কাহিনী তো হওয়ারই দরকার, সো হয়েও গেছে। ভাইসাব অস্ট্রেলিয়া এমন এক দল, যে দলের কোচের মাইন্ডসেট দেখে পুরো ক্রিকেট জগৎ পাগল। হতার যে একই ধরনের মাইন্ডসেট, অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড এই আমাদের IPL SRH দলের হয়ে খেলে। সো ট্রেভিস হেড আর অভিষেক শর্মা এ দুজনের মধ্যে পুরো মিল, তারা গপ্পসপ্প করে আর কি। এমনকি তার SRH এর ক্যাপ্টেন প্যাট কামিন্সের লোকেও আলোচনা হয়। তো অভিষেক শর্মা আর ট্রেভিস হেড আলাপ করতে গিয়ে অভিষেক শর্মা ট্রেভিস হেডের কাছ থেকে তার ব্যাটিং টিপস জানতে চেয়েছিল, যে এত অ্যাগ্রেসিভ মাইন্ডে কিভাবে খেলা যায়। তখন ট্রেভিস হেড বলে যে আমাদের ক্যাপ্টেন এটাই বলে যে এই টুকটাক করে খেলে 130 বা 140 টার্গেট দিয়ে লাভ নেই, যেটা বিপক্ষ দল সহজে তুলে নিতে সক্ষম। এমন টার্গেট দাও যেটা উঠাতে গিয়ে বিপক্ষ দলের পাত বেরিয়ে যায়। যদি ব্যাটসম্যান সব আউটও হয়ে যায়, তবু বলার এসে যেন টুকটাক করে না খেলে, সেও পুরো 6 মারা ধান্দায় খেলতে হবে। এটা হলো অস্ট্রেলিয়ার মাইন্ডসেট। আর সেখানে পাকিস্তানের এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহাম্মদ রিজওয়ান তার স্কিল দেখাচ্ছে। এখন এটা এত বড় বিষয় কেন? কারণ মোহাম্মদ রিজওয়ান একজন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক, টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা, বছরের পর বছর ধারাবাহিক পারফরমেন্স। এমন একজন খেলোয়াড়কে এইভাবে মাঠ থেকে সরিয়ে দেওয়া তার অভিজ্ঞতা ও স্টাইলকে সরাসরি রিজেক্ট করা। মোহাম্মদ রিজওয়ান বিগ ব্যাশ লিগে এই প্রথম বিদেশি খেলোয়াড় যাকে রিটায়ার্ড আউট করেছে। তারপর আবার অন্যদিকে শাহিন আফ্রিদিরে বের করে দেয়, অ্যান্ড বাবর আজম এখন পর্যন্ত কন্টিনিউ খেলতেই আছে। বাট কবে যে এই বাবর কেউ রিজওয়ানের মতো বের করে দেয়, কারণ বাবর এই BBL এ স্লোয়েস্ট 50 রান করতে সবার আগে আছে। এখানেই না, সেকেন্ড লোয়েস্ট 50তেও এই বাবর আজমেরই নাম। লোয়েস্ট স্ট্রাইক রেটের রেকর্ড করছে মোহাম্মদ রিজওয়ান। তো এই ধরনের পারফরমেন্স ওরা ওদের পাঁচমা প্রিমিয়ার লিগে তো কতবার দিয়েছে তার হিসাবই নেই, কিন্তু এই পারফরমেন্স বিগ ব্যাশ লিগে দিয়ে ওরা ধরা খেয়ে গেছে যে বের হয়ে আসো ভাই, তোমার কাম নেই, হবে না তোমাকে দিয়ে। জানিয়ে আবার অনেকে বলে বাবর আজম নাকি কিং, আজ ঘন্টার কিং। এটাকে কিং বলে কোন দিক দিয়ে ভাই? তোমাদের এটা নিয়ে কি মন্তব্য কমেন্ট করতে ভুলো না কিন্তু।